থাকবো না। দূর থেকে মন ভরেনি, চোখে অদম্য সাহস, তাই হাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি নিয়ে ভালুকার রাস্তায় তারেক রহমানের সামনে দাঁড়িয়ে পড়েন এই তরুণী। বলে ওঠেন রাজনীতি ছাড়া তার পক্ষে থাকা সম্ভব নয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। চলুন জেনে আসি এই সাহসিকতার গল্প। ২৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিডস্টোর বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ শেষে গাজীপুরের পথে ছিল বিএনপির গাড়িবহর। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণীর আবেদনে সেটি থেমে যায়। হাতে ছিল সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছবি। বাসের দরজা খুলে তরুণীর সঙ্গে কথা বলতে দেখা যায় তারেক রহমানকে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায় তরুণীর নাম সাফওয়ান সিদ্দিকী রিয়ানা। তিনি মানুষের সেবা ও রাজনীতির মাধ্যমে নিজের যোগ্যতায় সংসদে যাওয়ার স্বপ্ন দেখেন। তার ভাষায়, আমার রক্তে রাজনীতি, রাজনীতি ছাড়া থাকতে পারবো না। আমি রাজনীতি ছাড়া থাকবো না। আমার জন্য দোয়া করবেন, দয়া করে আমার জন্য দোয়া করবেন। কথোপকথনের এক পর্যায়ে বেগম খালেদা জিয়ার ছবি এগিয়ে দিলে তা হাসি মুখে গ্রহণ করেন তারেক রহমান ও দোয়া করেন স্নেহ ভরে। এ সময় তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের কাছেও দোয়া চান রিয়ানা। বিএনপির সাথে আমাদের যে রক্তের বন্ধন, সেই রক্তের বন্ধনের টানেই আজ তারেক জিয়ার সাথে আমার দেখা হয়েছে। এই যে রক্তের টান, এই টানেই আজ তারেক জিয়া আমার সাথে কথা বলছেন এবং আমাকে দোয়া করে দিচ্ছেন। এই অনুভূতিটা প্রকাশ করার আমি ঠিক কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কোনো শব্দ বা কোনো ধ্বনি খুঁজে পাচ্ছি না। এই অনুভূতিটা সম্পূর্ণই অবর্ণনীয়। খালেদা জিয়া তার অনুপ্রেরণা ও আইডল তারেক রহমান। মানুষের সেবার মাধ্যমে রাজনীতিতে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য, জানান রিয়ানা। আমার খুব ইচ্ছা ছিল যে আমি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করব, কিন্তু আল্লাহ যেহেতু তাকে পৃথিবীতে রাখে নাই, সেহেতু তার পরবর্তী তারেক রহমানই ছিল আমার সব থেকে বড় আইডল। আমার এই জীবন, আমার মনে করি আমার সব থেকে বড় অনুপ্রেরণা জাগিয়েছে হলো আমার পরিবার, এবং তারপরে জাতীয় জীবনে বলতে গেলে বেগম খালেদা জিয়া আমার সব থেকে বড় অনুপ্রেরণা। আমি চাই তার মতো হতে, এবং আমি চাই আমার পরিবারকে আরো সম্মানিত স্থানে নিয়ে যেতে। সেই সন্ধ্যায় ভালুকার বাজারে তৈরি হয় আবেগঘন পরিবেশ। উপস্থিত মানুষ দেখেন এক তরুণীর চোখে রাজনীতির স্বপ্ন আর এক নেতার কাঁধে দায়িত্বের ভার। ছোট্ট এই সাক্ষাৎই যেন মনে করিয়ে দেয় রাজনীতি অনেক সময় মঞ্চে নয়, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বিশ্বাস থেকেও এগিয়ে যায়। নিউজ ডেস্ক, RTV।